পিতু बेटा आम खाएगा কেন? খাবো না। আমি খাবো। কি সুন্দর টক লাগবে কাঁচা আমে যে। আসো, তোর তো টক খেতে ভালো লাগে তো তোর। না খেয়ে যা। না। তাহলে এটা খাएगा? কি এটা? লেবু। ও মা গো, না তাহলে এটা কেটে দিচ্ছি তোমাকে। ঠিক আছে। কোথায় গেছিলি তুই? ওইখানে খেলতে। তাই? এই তো ছোটু ছোটু লেবু খাচ্ছে, আম ইয়ে খাচ্ছে, লেবু খাচ্ছে ছোটু। না। হ্যাঁ হ্যাঁ, রিনা দিয়ে একটা নিয়ে নাও, তাহলে রিনাদির ফাঁকা ফাঁকা লাগবে না, সবসময় ব্যস্ত থাকবা। আমরা তো নিতে চাইছি কিন্তু আমাদের সেই বলবো না, আমরা ভগবান যখন দেবে সে তখন হবে। সে তো অবশ্যই। আমরা তো চাইছি কিন্তু আমাদের আল্লাহ চাকরি দেবে। খাবে তুমি? না 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 একটা নিচ্ছি, না, দুটো না, দুটো না। দুটো না ছোটু। না, আমরা চাইছি কিন্তু আমাদের কোনো সময় হয় না। তাই তো, দেখা যাক কি হয়। দেখো ভগবান যা করবে। কাঁচা আম তোমরা খেতে ভালোবাসো? কাঁচা আম দেখো আমার খুব ভালো লাগে, ভীষণ টক, ওমা নুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। দেখো নুন নিয়েছি। কাঁচা আমগুলো পাকছে আস্তে আস্তে। তো বন্ধুরা, থাম্বনেল দেখে টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারে গেছো যে আজকে আমি কী নিয়ে ভিডিও করতেছি। হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে যে এমন একটা ভিডিও করতেছে যে মানে এসব নিয়ে ভিডিও করছে, অনেকে হয়তো বাজে কমেন্টও করবো, তাই না? কিন্তু কী বলো তো, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কোনো বাজে কমেন্ট করো যা করো। এবার যার মন যেরকম, যে যেরকম, যার যেরকম ভাবনা সে সেরকম কমেন্ট করবো, যার ভাবনা চিন্তাধারা যেরকম সে সেরকমই কমেন্ট করবে, তাই না বলো? তো সেই কমেন্টের ভয় আমি করি না, যে বাজে কমেন্ট করবে করবে, কোনো অসুবিধা নেই। আসলে এই জিনিসটা নিয়ে কথা বললে একটু লজ্জা লাগে ঠিকই, কিন্তু এটা কোনো খারাপ জিনিস না, ঠিক আছে? এটা কোনো মানে সেরকম কোনো খারাপ জিনিস না, এটা খুবই ভালো একটা জিনিস, ঠিক আছে? এটা এটা যদি কোনো মেয়ের না হয় না, তার জীবনটাই মানে বৃথা চলে যায়, মানে এমনটা হয়, ঠিক আছে? এর জন্য এই যে আজকে আমি মা হতে পেরেছি, বা তোমরা যারা মা হয়েছো আমার মেয়ে বন্ধুরা, মানে শুধু তো এই কারণেই, তাই না বলো? এটার কারণে, এটা যদি না হয় তাহলে কোনো ডাক্তারে কোনো কিছু সম্ভব না যে কিছু করা, যে এটা মানে ভগবানেরই দান এটা, ঠিক আছে? তো এটা যে মানে দেবী কামরূপ কামাখ্যা, তোমরা নাম শুনেছো, মানে তার মানে সেই দেবী মানে মানে সৃষ্টিকর্তা যে, তারও এরকম হয়, ঠিক আছে? এটা এটা তোমরা সবাই জানো। তো মানে নারী মানে এরকম হবেই, নারীদের মেয়ে মানুষের মেয়েদের এরকমটাই হবে, মানে এটাই নিয়ম, ঠিক আছে? এটাই হয়ে এসছে যুগ যুগ বছর ধরে, আর এটাই হবে। তো এটা লজ্জার কোনো বিষয় না, কিন্তু লজ্জা লাগে ঠিকই একটু, ঠিক আছে? ভিডিওটা কীভাবে শুরু আমি বুঝতে পারতেছি না, মানে সত্যি একটু লজ্জা লজ্জা করছে, কিন্তু এটা লজ্জার বিষয় না আর কি। তো আমার যে ফার্স্ট মানে প্রথম হয়েছিল এটা, তো সে নিয়ে তোমাদেরকে আজকে মানে গল্প করবো, ঠিক আছে? যা খেলতে যা, সে নিয়ে তোমাদের কাছে গল্প করবো, যে জানি না আমার সাথে যা হয়েছিল, মানে যেরকমটা হয়েছিল, আমি যেরকম মানে যেমন ফিলিংস হয়েছিল, যেমন হয়েছিল, সেটা নিয়ে আর কি গল্প করবো আমি তোমাদের সাথে। তো জানি না মানে কি বলবো, আমার সাথে যা হয়েছিল, মানে কি বলবো, কোনো মেয়ের সাথে ভাবাই যায় না, জানো তো? ঠিক আছে, আসল কথা আসি। আমার তখন কত 12 বছর, মানে মেয়েদের সম্ভবত 12 বছরে এটা হয়, ঠিক আছে? 12 বছরের আগেও হয়তো শুনেছি অনেকের হয়, পরেও হয় 13 বছর, 14 বছর, 15 বছর অবধিও হয়, 16 বছর, মানে এরকমই দেরি লেট করেও হয়, কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমার মানে 12 বছরে পা দেওয়ার সাথে সাথেই আমার মানে এমন হয়েছিল, ঠিক আছে? তো আমার যখন হয় তখন কী মাস ছিল, তখন গ্রীষ্মকাল ছিল, মানে খুব গরম, মানে এই বৈশাখ মাস, ঠিক আছে? গরমকাল ছিল। তো
একদিন মানে স্কুলে গেছিলাম আমি, স্কুলে গেছি, তো স্কুল থেকে বাড়িতে আসলাম। বাড়িতে এসে যেরকম মানে বাইরে থেকে আসলে যেরকম সবাই আর কি, মা বাড়িতে ছিল না সেদিন। হ্যাঁ, মা এমনি তো বাড়িতে থাকে না, মা মাঠে ফাটে যায়, তো আর ভাইরা কেউ বাড়িতে ছিল না। বাবা আমার মাছ ধরে গঙ্গায়, তো বাবা বাবা সে কাজে চলে গেছে। আর ঠাকুমা একটা পাশের বাড়িতে কাজ করে, তো কাজ থেকে এসে ঠাকুমা রান্না করছিল, আর আমি ব্যাগটা রেখে ব্যাস তোমার বাথরুমে গেছি। হ্যাঁ, ছোটো বাথরুমে গেছি, মানে যেটা তাড়াতাড়ি হয় সেটাকে আমরা ছোটো বাথরুম বলি, আর যেটা লেট হয় সেটাকে বড় বাথরুম। তো আমি ছোটো বাথরুমে গেছিলাম। তারপরে যাওয়ার পরে না, এবার আমার না বাথরুম হয়ে গেছে। হ্যাঁ, তার বাথরুম করা হয়ে গেছে, হওয়ার পরে না তো কেমন যেন একটা লাগছে, ঠিক আছে, মানে হয়ে যাওয়ার পরে মনে হয় যে হয়নি, মানে আমি কীভাবে বোঝাবো, ঠিক আছে, মনে হচ্ছে হয়নি এরকম লাগছে আমার, ঠিক আছে। তো তারপরে না এবার আমি বুঝতে পারছি না আমার কী হয়েছে, যে এরকম কেন হচ্ছে, আমি সেটাই তো বুঝতে পারছি না। তারপরে দিয়ে আমি দেখলাম, তারপরে এবার মানে অমনটা দেখার সাথে সাথে কী বলবো, মানে সেই ফিলিংসটা জাস্ট আমি কী বলবো তোমাদেরকে, আমার এতটাই মানে আমি জানি না কার সাথে কী হয়েছে, কিন্তু আমি মানে তখন যে কী হয়েছিল আমার, আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমি কি আমার যে ভয়, মানে আমার যে বুকে যে হার্টবিটটা, সেটা মানে যা থাকে তার থেকে 10 গুণ আমার বেড়ে গেছিলো, ঠিক আছে। ধুকপুক ধুকপুক করছে বুকের মধ্যে, আর এরকম ঘাম, মানে ঘাম ঝরছে, অনবরত ঘাম ঝরে যাচ্ছে, দর করে ঘামছি আমি, ঠিক আছে। ঘামার পরে না এরকম 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 করে মুখটা এরকম করে মুছছি, মানে যত ঘামছি এরকম করে মুখ মুছছি আমি। তারপরে না এবার খুব কান্না পাচ্ছে, আমি মানে বাথরুমের এক সাইডে দাঁড়িয়ে, মানে কোমরটা তো খুব ব্যথা করছে, আর খুব পেটে ব্যথা করছে, পেটে পুরো খিস লেগে গেছে, ঠিক আছে। তারপরে না এবার ভীষণ কষ্ট হইতেছে, জানো তো, যেরকম টেনশান সেরকম কষ্ট হচ্ছে। আমি দেখে প্রথমে মানে আমার বুকের ভিতর, আমার শরীরে মনে হয় কি একটা বিদ্যুৎ বয়ে গেল, এরকম লাগলো, মানে ঝাট করে উঠলো আমার শরীরটা, ঠিক আছে। দেখার সাথে আমার মাথা ঘুরে গেল আমার। তারপরে দিয়ে না, তারপর এবার বাথরুমের এক কোনায় দাঁড়িয়ে আমি মানে খুব কান্না করছি, আমি মুখ চেপে ওরকম করে কান্না করছি, ঠিক আছে। তারপরে এবার আমি কী করবো কিছু বুঝতে পারছি না, আর মানে খুব লজ্জা আমার, ঠিক আছে। এটা আমি জানতাম আগে দিয়ে যে এরকম মানুষের হয়, কিন্তু আমার যে হবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করি নাই, ঠিক আছে। আমি ভাবছি হয়তো, আমি বিশ্বাস করি নাই সেরকম একটা, মানে আমি গুরুত্ব দিই নাই, ঠিক আছে। খেলতে মেলতে যেতাম বিকেল, মানে আমরা বান্ধবীদের সাথে মিশতাম ছোটো ছোটো, তো তারা আমাকে বলতো যে জানিস এরকম হয়। তারপরে আমার না বিশ্বাস হতো না, আমি কী হয় বল কী, তারপরে আমার না বিশ্বাস হতো না। দিয়ে আমার যখন প্রথম হয়েছে তখন আমার মানে কেমন একটা লাগছে, ঠিক আছে। তো মানে এরকম অবস্থা। তারপরে এখন আমি কী করবো কিছু বুঝতে পারতেছি না, ঠিক আছে। এবার কার কাছে জিজ্ঞেস করবো, কী করবো, কীভাবে কী সামলাবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। দিয়ে ঠাকুমা সেই রান্না করতেছে, এবার সেই বালতিতে করে জল ফেলতে আসে, মানে ওই ঘরের পিছনটায় তো বাথরুমটা, ওইখানে জল ফেলতে আসে। দেখছি কি আমি ওখানে বসে বসে কীরকম থরথর করে কাঁদছি, আর পেটটা এরকম করে চেপে ধরছি, আর গাছের গোড়ায় বসে এরকম করে কাঁদছি, ঠিক আছে। গাছটা ধরে এরকম করে ধরে তারপরে এরকম কাঁদছি, আর আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এবার ঠাকুমা বলছে কি তোর কী হয়েছে, তারপর আমি আমার কিছু হয় না, আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো, আমি কিছু না, বলছে কিছু না। এবার ঠাকুমা আমার দিকে একভাবে তাকা রয়েছে, তারপরে বলছি কিছু না মানে, তুই এখানে দাঁড়ায় রয়েছিস, কী হয়েছে তোর, তুই এরকম করে ঘামতাছিস, শরীরটা কেমন মানে থর করে কাঁপছে, কেমন একটা লাগতেছে ধরে। তারপরে আমি কী বলবো, তারপরে আমি ঠাকুমারে প্রথমে মানে ইঙ্গিত করে এরকম কেটে গেছে আমার, ঠিক আছে। তারপরে দিয়ে বলছে কেটে গেছে ওইখানে, কী করে কাটলো, তারপরে আমি জানি না। দিয়ে না ঠাকুমা বুঝতে পারছে, হ্যাঁ, তা কি দিয়ে বলছে যে তারপরে সবটা তো বলা যায় না বলো। ঠাকুমা তারপর যা বলার আমাকে বললো, মানে যা বোঝানোর সেটা বোঝাইলো আমারে। তারপরে বললো যে স্নান করে আয় গঙ্গা দিয়া। তারপরে আমরা গঙ্গায় স্নান করি। তো আমি গেছি, মানে আমি মানে কীভাবে যে গেছি ভগবানই জানে, আমার মানে যেতে পারছি না, আমার হাত পা চলছে না, হাত পা মানে ঠান্ডা হয়ে আসছে, এই যে হাতের এইগুলো সব ঠান্ডা হয়ে আসছে, কেমন একটা জিনিস চোখে ঝাপসা দেখছি। তারপরে না এবার ঠাকুমা বলছে যে ঠাকুমা তো আমরা পাঠিয়ে দিল আমাদের স্নান করাইতে। তারপরে ঠাকুমা আমার সব কিছু বোঝাই দিলো যে এমন করতে হয়, কী করতে হয়, সব কিছু বোঝাইলো। তারপরে না এবার ঠিক 3 দিন হয়ে গেছে, না 3 দিন হয়ে যাওয়ার পরেও না আমি পুজো দিতাম, ঠিক আছে। আমি ঘরে পুজো দিই,
এবার বেশিরভাগ মা তো মাঠে চলে যায়, আমি পূজা দিই। এবার আমি 3 দিন ধরে না আমি পূজা দিই না। তারপর মা আবার মা আমারে মানে 1 দিন 2 দিন 3 দিন বলছে ঘরে কোনো সন্ধ্যাবাতি দিস না, পুজো দিস না, কী ব্যাপার এরকম করে বলছে সারাদিন শুধু খেললে হবে, এরকম অনেক আমার বকাঝকা করলো। তারপর এবার আমি কিছু করি না, আমি চুপ করে বলছি। দিয়ে তারপরে মা আমার একটা ধাক্কা মারলো, ঠিক আছে, ধাক্কা মারলো। তারপরে মারার পরে না আমার খুব কষ্ট হয়েছে। তারপরে গিয়ে আমি সেই ঘরের পিছনটার দিকে একটা গাছ আছে, গাছের গোড়ায় বসে একা একা কান্না করতেছি। তারপর ঠাকুমা আবার দেখা বলছি, কী হলো তুমি ওরে মারছিস? তারপরে বলে যে এরকম ব্যাপার, ও কোনো কাজকর্ম করে না, শুধু ড্যাগনা করে ঘুরে বেড়ায় বান্ধবীর সাথে, শুধু কোনো কাজকর্ম কিছু নাই, পুজো মুজো কিছু দেয় না, আমি মাঠে যাই, এগুলো কি আমি করতে পারি সবসময় করে বললাম। তারপরে দিয়া বলেছে মা, ঠাকুমা আবার মায়ের বকা দিল যে তুই কি কিছু জানিস না, ওর এরকম হয়েছে, ও কেমন পুজো দেবে? এবার মা তো শুনে অবাক, মা কয় আমি তো কিছু জানি না। তারপর মা আবার চুপ হয়ে গেছে, আমাকে কী বাবা, আমি তো কিছু জানি না, ও তো আমার কিছু কয় নাই। তারপরে আমি মাথাটা নিচু করে পড়েছি। তারপরে মা আমার কাছে গেল, তারপরে বলছে তুই আমার কবিতা বলছি এখন। তারপরে আমি কিছু কই না, আর আমি আর কিছুই কই না। তারপর মা আমার ধরে আস্তে আস্তে নিয়ে এলো, আমি খুব কান্না করতেছি, আমি আস্তে আস্তে কান্না করতেছি। তারপরে না আমি তারপর দেখলাম তার পরের দিনকার আমি সব জামা কাপড়গুলো সব পাল্টায় রেখেছি, সেগুলো সব মা আমার ধুলোই করলো, মানে আমি বলি নাই, তাও আমার মা আবার সব কিছু ধুয়ে মেয়া দিল, সব কিছু করে দিল। তারপরে মা বললো যে এত বোকা কেন, এত পাগলি কেন তুই, আমার কাছে তো আমার কাছে তোর কিসের লজ্জা, আমার কাছে কবি না, এটা করলো, এটা আমার খুব লজ্জা লাগে। তারপরে সবাই মায়ের কাছে কয়, কিন্তু আমার না, মানে আমার খুব লজ্জা, আমি কইতে পারি না, ঠিক আছে। তো তারপরে দিয়ে গেল। তারপরে সেই মা সব কিছু কইলো যে একা একা কোথাও যাবি না, কিছু করবি না, এখন তুই বড় হয়েছিস, মানে এই হলো আমার কাহিনী। আরও অনেক কিছু বাদ দিয়ে বলছি, কিন্তু সেগুলো শুনলে সেগুলো তার সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না, সব কিছু খুলে মুলে যতটা চেপে যতটা সংক্ষেপে বলা যায় আমি সেরকমভাবেই তোমাদের কইলাম, ঠিক আছে। তো এই হলো আমার কাহিনী, ঠিক আছে, আমার ফার্স্ট পিরিয়ড স্টোরি। তো আমার সাথে এমনটা হয়েছিল, জানো তো, জানি না তোমাদের সাথে কী হয়েছে, তো আমার সাথে এমনটা হয়েছে। তো খুবই হাসিরও কথা, আর খুবই খুব আমার খুব কষ্ট হয়ে গেছিলো, জানো তো, আমার যে কী গেছে সেই দিনটা আমি ভগবানে জানে। কিন্তু কী বলতো, সেই যে আমার ফার্স্ট পিরিয়ড হয়েছিল না, তখন না ওগুলো হওয়ার পরে আমার না অনেক দিন এরকম ছিল, প্রায় 12-13 দিন এমনভাবে আমি পুরো বিছানা ধরা হয়ে গেছিলাম, আমার শরীরে কেমন শুকিয়ে গেছিলো, আর ওরকম হয়েছিল, দিয়ে আবার লোকে পাড়ার লোকদেরকে মা আবার কইলো যে এরকম এতদিন থাকে, 10-12 দিন হয়ে গেছে এখনও কমে না। তারপরে মা আবার বললো যে কারো কাছ থেকে জল করে আইন না খাওয়ায়, ডাক্তারের কাছে যায় নাই তখনকার দিনে, কিছু হলেই তো ডাক্তারের কাছে যাইতো না, তো লজ্জাও লাগে। দিয়ে আমি বলছিলো মা একবার যে ডাক্তারের কাছে চল, কিন্তু আমিও যাই নাই, ঠিক আছে, আমারই খুব লজ্জা লাগে, তা আমি যাই নাই। তারপর জল পড়া নাকি আয়না দিল, তারপরে একা সেরে গেলো, কদিন 14-15 দিন হলো, তারপর সেরে গেলো, ঠিক আছে। তো এরকম 14-15 দিন অবধি ছিল আমার, জানি না তোমাদের কদিন ছিল থাকে, প্রথম আমার অতদিন ছিল, 2-3 মাস ওরকম হয়তো আমার, ঠিক আছে, প্রথম। আর আমার অবস্থা পুরো খারাপ হয়েছে, তো কী বলবো, আরও খুব পেটে ব্যথা, আমার খুব কষ্ট হয় ওই সময়, ঠিক আছে, খুবই কষ্ট হয়, পুরো কোমরটা পুরো ব্যথা হয়ে থাকে, আর খুব পেটে ব্যথা হয়, জানো তো। তো এই হলো আমার এরকমটাই হয়েছিল আমার বন্ধুরা। তো ভিডিওটা একটু বড় হয়ে গেল, যাই না, ঠিক আছে। তো দিয়ে আস্তে আস্তে তো এখন তো বড় হয়ে গেছে, এখন তো কোনো ব্যাপারই না, এখন সবটা বুঝি, সবটা বুঝতে পারি, সব জানি, এখন আর কিছু হয় না, কষ্ট হয় না খুব একটা, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিও আমি এত বড় করি না, তো এরকম করে গল্প করতে গেলে ওই ব্যাপারে তো গল্প করলাম, তো গল্প সবটা বলতে গেলে তো একটু দেরি তো হইব, তাই না, তার লেগে একটু ভিডিওটা বড় হয়েছে, প্লিজ তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, তো আর বন্ধুরা তোমাদের অনেক সময় নষ্ট করলাম, তো তোমরা সবাই নিজের খেয়াল রেখো, ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।